প্রতিভা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকের আমাদের গণিতের উৎপাদক বিশ্লেষণ বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। একটি রাশি নেই এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। বিষয়টা আমরা যদি একটু গুরুত্ব দিয়ে বুঝি তাহলে উৎপাদক বিশ্লেষণের যে মিডিল টার্ম, এটা একেবারেই সহজ। মিডিল টার্মে কি কি বিষয় আছে আমরা সেই বিষয়গুলি জানার চেষ্টা করব। দেখেন এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস হচ্ছে 20। আমরা খেয়াল রাখবো শেষে যে ধ্রুব রাশি বা ধ্রুব সংখ্যাটা থাকবে, সেই সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই নির্দেশ করবে যে আসলে এই মাঝখানের যে সংখ্যাটা থাকে সেটা কি প্রক্রিয়ায় মিলবে, অর্থাৎ যোগের কাজ নাকি বিয়োগের কাজ। তাহলে দেখা যাচ্ছে যেহেতু ধ্রুব সংখ্যার সামনে প্লাস আছে, তাহলে আমরা নিঃসন্দেহে জানি যে এই ধ্রুব সংখ্যাটাকে জোড়ায় জোড়ায় ভাঙবো এবং যে জোড়াটা পাবো সেই জোড়াটা অবশ্যই যেন যোগ করে মিলে, অর্থাৎ যোগের কাজ, অর্থাৎ যোগ করে মিলবে এমন সংখ্যা দুইটা নিয়েই আমরা এখানে হচ্ছে নিতে পারবো এক কথায়। তাহলে 20 কে ভাঙলে আমরা 1 ইন্টু 20, তারপরে হচ্ছে 2 ইন্টু 10 20, 4 ইন্টু 5 20। তাহলে আমরা যেহেতু আমরা বলছি যে শেষের ধ্রুব সংখ্যার সামনে যেহেতু প্লাস আছে তাহলে অবশ্যই আমাদের যোগ করে মিলতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এই দুইটা যোগ করলে অবশ্যই মিলে না, এই দুইটা যোগ করলেও মিলে না। আর 4 এবং 5 যদি যোগ করা যায় তাহলে মাঝখানে দেখেন 9x আছে, অর্থাৎ 9 এর সাথে মিলে যায়। তাহলে আমরা অবশ্যই কি করব, এই 4 এবং 5 এই মিডল টার্মের জন্য আমরা এই দুইটা সংখ্যা নিতে পারবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20 এটা নিতে পারি। তাহলে এখানে আমরা এখন যদি কমন নেই তাহলে কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। যেমনটা x যদি কমন নেই x প্লাস 5 এবং হচ্ছে প্লাস 4 যদি কমন নেই x প্লাস 5, তাহলে x প্লাস 5 x প্লাস 5 মিলে একটা নিলাম, আর হচ্ছে x প্লাস 4। তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সারটা পেয়ে গেলাম। কিন্তু মজার ব্যাপার বিষয়টা, যদি এখানে প্লাস থাকে তাহলে যোগ করেই মিলবে, এটা আমরা নিঃসন্দেহে একমত বা সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু যেহেতু এখানে যদি মাইনাস থাকে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে আমি বলছি যেহেতু যোগের কাজ, যোগটা কিভাবে হয়, যেমন আমরা প্লাস এবং প্লাস যদি যোগ করি প্লাস হয়, মাইনাস এবং মাইনাস যদি যোগ করি মাইনাস হয়, অর্থাৎ দুইটা একই রকমের চিহ্ন নেব। এখানে যদি প্লাস থাকে তাহলে হয় দুইটাই প্লাস নেব, নাহলে দুইটাই মাইনাস নেব। আবার গুণের ক্ষেত্রে দেখেন প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়, অর্থাৎ মাইনাস মাইনাসে এখানে গুণের কাজের ক্ষেত্রেও মিলবে। অর্থাৎ আমরা এখানে নিতে পারি যদি মাইনাস থাকে দুইটাই আমরা সেই ক্ষেত্রে কি নেব, মাইনাস নেব। তাহলে দেখেন গুণ করে মিলে কিনা, মাইনাস মাইনাসে প্লাস, 4 5 20 মিলছে। এবং হচ্ছে এই দুইটার যোগফলটা দেখেন মিলছে, -5x এবং -4x এই দুইটা একত্রে যদি করা হয় তাহলে হচ্ছে -9x। এটাই মজার বিষয়। কিন্তু যদি এখানে আমাদের মাইনাস থাকে সেই ক্ষেত্রে আমাদের কাজটা কি? ধ্রুব সংখ্যার সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাদের কাজটা অবশ্যই বিয়োগ বিয়োগ করে মিলতে হবে, অর্থাৎ একটা মাইনাস সংখ্যা এবং একটা প্লাস সংখ্যা নিতে হবে। যেমন আমরা যদি নেই x স্কয়ার মাইনাস x মাইনাস 20 বা x স্কয়ার প্লাস x মাইনাস 20, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4 5 20 হয়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু x স্কয়ার প্লাস 5x মাইনাস 4x প্লাস 20 নিতে পারি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, প্লাস মাইনাসে দেখেন মাইনাস এবং 4 5 20 মিলছে, এবং এই প্লাস 5x থেকে যদি মাইনাস 4x বাদ দেই অর্থাৎ বিয়োগ করি তাহলে কিন্তু প্লাস x হয়। আমি বলছি কিন্তু যে ধ্রুব সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই সেটা বিয়োগের কাজ, এবং দেখেন আমরা বিয়োগ করে মিলছে। এবং এইখানে যদি মাইনাস x থাকে, দেখেন এখানে যদি মাইনাস x থাকে তাহলেও আমরা যেহেতু একটা প্লাস একটা মাইনাস, সেই ক্ষেত্রে খেয়াল রাখবো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এই জোড়ার মধ্যে বড় যেহেতু 5 বড় তার সামনে আমরা মাইনাস নেব, অর্থাৎ -5x নেব আর ছোটটা প্লাস নেব। তাহলে গুণের ক্ষেত্রে দেখেন প্লাস মাইনাসে মাইনাস, 4 5 20 এবং হচ্ছে 5x থেকে অর্থাৎ 4x থেকে যদি আমরা 5x বাদ দেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু -x। তাহলে এইভাবে আমরা বিষয়গুলি বোঝার চেষ্টা করব। তার মানে আমরা মিডল টার্মের ক্ষেত্রে খেয়াল রাখবো ধ্রুব সংখ্যার সামনে কোন চিহ্নটা আছে, প্লাস আছে নাকি মাইনাস আছে। যদি প্লাস থাকে তাহলে আমরা অবশ্যই সিদ্ধান্ত নেব যে মাঝখানের সংখ্যাটা মিলবে হচ্ছে যোগের মাধ্যমে। তবে যদি মাঝখানের সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তাহলে দুইটাই মাইনাস নেব, আর যদি প্লাস থাকে দুইটাই প্লাস নেব। এবং যদি এই ধ্রুব সংখ্যার সামনে মাইনাস থাকে তাহলে আমরা একটা প্লাস সংখ্যা একটা মাইনাস সংখ্যা। তবে খেয়াল রাখবো যে যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে বড়টা নেব মাইনাসের, ছোটটা নেব প্লাসের, এবং যদি এখানে প্লাস থাকে তাহলে বড়টা নেব প্লাসের, ছোটটা নেব মাইনাসের। এইভাবে এই বিষয়গুলি যদি আমরা এই নিয়মগুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে উৎপাদকের বিশ্লেষণের যে মিডল টার্ম এটা আমরা সর্বদা সবসময় পারবো।